গোলাম তোর সাহস কম নয়, তুই ভালো ভালো খাবার খাস, আমাকে খারাপ বলে দিস। একদম তাড়াতাড়ি দ্রুত বেগে ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ রেখে দিলে নেমে চলে আসে। এসে ওরা আব্বা জানের কাছে গেলে খুব ফুকরে ফুকরে কাঁদছে। ওমর ফারুক ওই সময় সিংহাসনে ছিলেন মদিনা। তো জিজ্ঞাসা করছে, কেন কাঁদছো? বলছে, আব্বা, বলে আলীর বেটার সাহস কত। কিন্তু ওই আব্দুল্লাহ লাস্টে বেলায় ইমামে হুসাইনের সঙ্গে ইয়াজিদকে বাদশাহ ইয়াজিদ মানেনি, হুসাইনের সঙ্গে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ শুনতে পাবেন। তো আব্দুল্লাহ রেগে ওর আব্বার কাছে এসে আব্বা বলছেন, কি হয়েছে? বলে আব্বা জানিয়ে বাবা। বলছে, বেটা, আমি যে বিচারক বাদশাহ বিচার করবো, তো তার তো কোনো একটা ডকুমেন্টস চাই, প্রমাণ চাই। যেমন ধরুন, এই যে আমি আপনাদেরকে ওয়াজ করতে এসেছি, প্রতিটা কথা আমাকে দলিল দিতে হবে আমাদেরকে। কারণ আমাদের মেদিনীপুর দরবার শরীফটা এরকমই দরবার, যে দরবারের মধ্যে হাদিসে পাকে যেটা থাকে না, সে দরবার সেটা কিন্তু গ্রহণ কি করে না। মেদিনীপুর দরবারে আজ আমি বলে নয়, শাহিনশাহে বাগদাদ বাংলার ভূমিতে যখন থেকে আওলাদে রাসূল আলীর ঘরানায় এসেছেন, যতদিন অবধি সুবহানাল্লাহ পুণ্যের পাক থেকে শুরু করে মঙ্গলকর থেকে শুরু করে মাওলা পাক অবধি বর্তমান হুজুর সাইয়েদনা সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদেরী আল হাসানী আল হুসাইনী আল বাগদাদি মাতাজিল্লাহ আলী পর্যন্ত, ইয়ানি কিয়ামত অবধি এই দরবারে এমনই একটা দরবার, যে দরবারে প্রতিটা কথা কোরআন ও হাদিসের সঙ্গে মিলিত করে চলে দরবার জুড়ে। সুবহানাল্লাহ। তো ওমর ফারুকের ছিল, তো ওমর বলছে, তোমাকে দলিল চাই। এখনো সময় একটা কাগজ কলম নিয়ে এসে বলছে, ইমামে হুসাইন ও হাসান আলাইহিমুস সালাম, এর এক কাজ করো ভাই, তুমি যখন বললে যে আমার আব্বার গোলাম আমরা, আমার আব্বা তোমার নানার গোলাম, আমি তার বেটা গোলাম, তো এর ভিত্তি কি করা যায়? তুমি লিখিত করে দাও। হযরত সাইয়্যিদিনা ইমামে হুসাইনের পাক ইমামে হাসানের পাক আলাইহিস সালাম কাগজে লিখছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে আরম্ভ করছি, যিনি দয়াল রহমান। বলছে, এই ওমরের বেটা, তোমার আব্বা যদি মদিনার গভর্নর হয়েছে, মদিনার খলিফাতুল মুসলিমিন হয়েছে, মদিনার প্রেসিডেন্ট হয়েছে, মদিনার বিচারক হয়েছে, নবীর সিংহাসনে বসেছে, তো রাসূলুল্লাহ গোলামি করে, আমার বাবা আলীর গোলামি করে, ফাতেমা জাহরার গোলামি করে, পাক পাঞ্জাবের গোলামি করে তোকে বাবাকে বাদশাহ বলা হয়েছে। সুবহানাল্লাহ। তখন কি বলেছিল? একবার গোলাম। কয়বার বলা হয়েছিল? একবার। এখানে কয়দিনের নাম বললো? চারজন। রাগ হবে না? হোসেনের পাক যতটা বয়স, এর কতটা বয়স, মানে এর গোলাম। এখনকার দিনে আপনার একজন মেম্বারের বেটা কিংবা প্রধানের বেটাকে যদি বলেন, হয়তো আপনি তাদেরকে ভোট দিয়ে, আঙুল টিপে ভোট দিয়ে জিতিয়েছেন, যদিও বলেন তোর বাপ্পা আমাদের গোলামি করে প্রধানমন্ত্রী, তবে রাগ হবে, হবে না? আপনি যত ইচ্ছেন তবে রাগ হবে, তবে রাগ হবে। এমন সময় সাইয়্যিদিনা ওমর ফারুকের কাছে এবং তার ছেলে আসলো। তারপর যে একটা বিশাল সভা রাখা হলো, সেই সভার মধ্যে সিংহাসন আনা হলো, দুই ইমাম পাক আসলেন, মাওলা আলী পাক আসলেন, তিনজনকে তাজিমের সহিত সাইয়্যিদিনা ওমর ফারুক বসিয়ে দিলেন। বলছে, বেটা কাগজটা বল। তো আব্দুল্লাহ বুঝলেন হুসাইন আলী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে দেখছেন, বলে বলে বলছে, আজকে তোমার বিচার ভালো ভাবছেন না? প্রধানের ছেলে হলে টুপিটা বেশি হয় না? হ্যাঁ, তুই জানিস আমি কার বেটা? আমি প্রধানের বেটা। বলে না, তা আমি তোর বাপ, আমার বাপকে বিচার দেখছি, বিচার ভালোই হবে, এইভাবে বলতেছি। হযরত ওমর ফারুক তখন কাগজ খানাটা নিলেন, কাগজটি নেওয়ার পর এইভাবে পড়লেন, পড়ার পর সঙ্গে সঙ্গে দুই তিন নয়ন দিয়ে ঝরঝর করে পানি পড়ে কাগজের মধ্যে চুমা দিয়ে বুকের মধ্যে লাগাতে লাগলেন। দুই নয়নে পানি ফেলাচ্ছেন আর কাঁদছেন। সুবহানাল্লাহ। কিছুক্ষণ অবধি কাঁদার পর বুক যেন ভেসে গেল। জিজ্ঞাসা
জিজ্ঞাসা করতেছে, বেটা বলে আব্বা বিচার কোথায়, তার ফায়সালা কোথায়? বলে কেন বেটা আব্দুল্লাহ তুমি কি দেখতে পাওনি? বলে না আব্বাজান। বলে বিচার হয়ে গেছে। বলে কোথায় বিচার হলো? হুসাইন তো বসে আছে, হাসান তো বসে আছে, কোন সাজা তো ঘোষণা হলো না। বলে বেটা রে একটা কথা রাখো, এই আজকে ওমর ফারুক আমি নবীকে দেখে কালেমা পড়েছি, আজ অব্দি আমাকে কেউ এত বড় লাটা বোঝায়নি। বেটারে কিয়ামতের ময়দানে বিচারের প্রান্তরে আল্লাহ যেদিন আমাকে হিসাব দিবে আর বলবে যে হে ওমর তুমি দুনিয়ার বুকে ছিলে বাদশাহিয়ত করে, মানুষকে তুমি খারাপ থেকে ভালো রাস্তায় নিয়ে এসছো, পথভ্রষ্ট থেকে ভালো দিয়ে গেছো, তাদেরকে ইসলামিক কাজ করেছো, আল্লাহ ইনসাফ বিচার করেছো, কিন্তু বলো লোকের জন্য উপকার করেছো, কিন্তু তোমার জন্য কি করেছো? আমি ওই সময় বলবো বেটা আল্লাহর দরবারে যে হে রব্বে কাদির, আমাদের নামাজের নেকি কত আছে আমি জানি না, রোজা করেছি রোজার নেকি কত আছে আমি জানি না, হজ করেছি হজের নেকি কত আছে জানি না, আমি কাবা চুমেছি এর কত নেকি আছে জানি না, কোরআন চুমেছি আমি কোরআনের কত নেকি আছে জানি না। বেটারে কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবো আল্লাহ আমার কাছে জান্নাতে যাওয়ার মতন কিছুই নাই। আল্লাহ বলবে ওমর তোমার কাছে আছে কি? বলবো আল্লাহ একটি জিনিস আমার কাছে আছে যাকে তুমি পৃথিবীর মধ্যে বলেছো সাইয়্যিদুশ শাবাব আহলিল জান্নাত, জান্নাতের জওয়ানদের সরদার ইমাম হাসান ও হুসাইন, তার ডকুমেন্টস দেখো আল্লাহ, এরা আমাকে দুনিয়াতে বলেছে তুই নবীর গোলাম, আলীর গোলাম, ফাতেমার গোলাম, হাসান হুসাইনের গোলাম। হে রব্বে কাদির, জান্নাতের মালিক আমাকে গোলাম বলেছে, জান্নাতের মুখতার যদি জান্নাতে যাই আমি পৃথিবীর মধ্যে বেটা ইমাম হুসাইনের কাছে জান্নাতে টিকিট পেয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝা গেল? একজন সাহাবী কোন ওয়াহাবী নয়, কে সাহাবী। যদি আমরা বলি সাহাবীদের নকশে কদম চলি, এটা কোন চটিবের কথা নয়, মিশকাত শরীফ আনো খুলে দেখিয়ে দিচ্ছি। মিশকাতের মধ্যে লিপিবদ্ধ আছে হুব্বে আহলে বাইত ওয়া মানাকিব আহলে বাইত, এর ভাষার মধ্যে লফজের মধ্যে লিখা আছে। তাহলে একজন সাহাবী রাসূল যারা বলে সাহাবীকে আমি সাহাবী রাস্তায় চলবো, তাহলে ওমর ফারুক আযম ওমর আমার আহলে বাইতের মোহাব্বতকে বলেছেন আল্লাহ আমার নামাজ কাজে লাগবে কি জানি না, রোজা কাজে লাগবে। একজন সাহাবী নিজের নামাজের গ্যারান্টি দিতে পারছে না যে আমার নামাজ কবুল হয়েছে কিনা, একজন সাহাবী রোজার গ্যারান্টি দিতে পারছে না, একজন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, একজন আল্লাহু আকবার সাহাবী হজ্জে বাইতুল্লাহর গ্যারান্টি দিতে পারছে না, কিন্তু একজন সাহাবী গ্যারান্টি দিচ্ছে যে আল্লাহ আহলে বাইতের আমি মোহাব্বত করি আর আহলে বাইত আমাকে দুনিয়াতেই গোলাম বলেছে, জান্নাতের টিকিট দিয়েছে। ইয়ানি বুঝা গেল বেরাদার, ও আমার শিখিয়ে দিলে যে বিশ্বের মানুষ তোমরা শুনো, যদি জান্নাত পেতে চাও নামাজ কবুলিয়ত করতে চাও আগে হুসাইনের গোলামি করো, আগে আলীর গোলামি করো, পঞ্জাবের গোলামি করো, নবীর ধারার গোলামি করো। যদি তোমার মধ্যে নবীর ধারার গোলামি আছে তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, আর তোমার মধ্যে যদি আহলে বাইতের গোলামি নাই তোমার জন্য জাহান্নাম ওয়াজিব। হ্যাঁ জান্নাত অত সহজ রাতে করে দেব, হ্যাঁ খুবই সহজ জান্নাত না, জান্নাত না জান্নাত। जन्नत मिलेगी तुझको मगर एक शर्त है, अल्लामा डॉक्टर इकबाल बोलছেন जन्नत मिलेगी तुझको मगर एक शर्त है, पहले बसा ले दिल में अहले बैत का करीना रसूल का जुर्बल। सुभान अल्लाह। जन्नत পেতে বলো, ডক্টর ইকবাল বলছেন जन्नत পেতে পারো, কিন্তু আগে আহলে বাইতের কি করো মোহাব্বত করো। তাহলে বুঝা গেল যে আহলে বাইতের মোহাব্বত ছাড়া জান্নাত পাওয়া কি মুমকিন না নামুমকিন? কি বলেন পাওয়া যাবে? পাওয়া যাবে। আচ্ছা এবার আসুন আহলে বাইত সম্পর্কে আমার নবী মুস্তাফা মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর
279 দেওবান প্রিন্ট, সুন্নি প্রিন্ট। এটা কয়েক রকমের প্রিন্ট আছে, বানানি প্রিন্ট আছে, সুন্নি প্রিন্ট আছে, দারুস সালাম প্রিন্ট আছে, পাকিস্তানি প্রিন্ট আছে, লাহোরের প্রিন্ট আছে, দেওবান প্রিন্ট আছে। আর আমার কাছে যে কিতাবগুলো আছে একদম দারুস সালাম সৌদি আরবের প্রিন্টের কিতাব। আমি ওখানে থেকে এক কালারে নেই, আমার কাছে 6 রকম সিয়াসি তাহারিতে আছে, 6 প্রিন্টের আমাদের লাগে। তো আল্লাহ নবী সরকারে মদিনা আর আহলে বাইতের কে নিয়ে কি বলছেন লক্ষ্য করুন। আমি নয়, নবী বলছেন। কি বলছেন? আন জাইদ বিন আরকাম قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم يوم ما فينا خطبا